সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নং 69 এর আমার দেখা নয়া চীন রচনার লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো, এই চকটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চকটি পূরণ করি। 1952 সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীন সফরে গিয়েছিলেন। আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধু চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি অনবদ্য রচনা। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ। একজন বিশ্বনেতার চোখে চীনের উত্থান পূর্বের এই তুখর পর্যবেক্ষণমূলক বিবরণ শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবেও বিশেষ গুরুত্ব বহন করে। এই ভ্রমণে বঙ্গবন্ধু চীনের বেশ কয়েকটি জায়গা ঘুরে অভিজ্ঞতা অর্জন করেন। প্রথমে তারা গিয়েছিলেন মিউজিয়ামে। মিউজিয়ামের অনেক নিদর্শন বস্তু ও পুরনো দিনের স্মৃতি দেখে গেলেন। তারপর তারা সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি দেখতে গিয়েছিলেন। বড়দের পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য সেখানে চমৎকার ব্যবস্থা ছিল। লাইব্রেরির সঙ্গে ছোট্ট একটি মাঠ আছে, যেখানে বসে পড়াশোনা করার মতো ব্যবস্থা রয়েছে। পরে তারা এক্সিবিশন দেখতে গেলেন। নতুন চীন সরকার কী কী জিনিস তৈরি করেছে তা সেখানে দেখানো হলো। সাংহাই শহরের পাশে যে নদী বয়ে গেছে তা দেখে তারা চমৎকার হলেন। বাংলাদেশের মতো চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলাচল করে। সবচেয়ে মনে রাখার বিষয় দেখলেন সেখানকার বাজারে গিয়ে চীনেরা দেশি জিনিস বাজারে থাকলে বিদেশি জিনিস কেনে না। বঙ্গবন্ধু নিজেও ছিলেন একজন দেশপ্রেমিক, তাই চীনাদের এমন দেশপ্রেম তার মনে ভীষণ দাগ কেটেছিল। এই ছিল তোমাদের পৃষ্ঠা নং 69 চকটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।